মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ আমার নবী পাকে দিবানারা, নবী 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 করে যাও। রাসূলুল্লাহর গোলাম তোমরা হয়ে যাও, তোমরা নবীর গোলাম তৈরি হয়ে যাও। নবীর গোলাম যদি দুনিয়ায় তৈরি হয়ে যাও, দুনিয়ার সমস্ত রাইফেলের গুলি যদি একদিকে থাকে, নবীর গোলামদের একটা বড়িও ভেদ করতে পারবে না। যার প্রমাণ হলো আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার যখন শিয়ালদা থেকে ট্রেন ধরে যে হুজুর আমার বাংলাদেশের জমিনে জলসায় যাবে বলে, এ জওয়ান তরুণেরা, হুজুরের সাথী সঙ্গীরা ট্রেনে উঠেছিল। হুজুর আমার যখন গোবরডাঙ্গায় চলে গেল, ওই সময় গোবরডাঙ্গার মেজবাবুর কাছে খবর চলে গেল, তোমার ট্রেনে একটা ফকির উঠেছে, ওই ফকির মেজো বাবুর কামরায় উঠেছে। ঘটনা জানা আছে না নাই বলেন? আছে তো জানা? হ্যাঁ, মেজো বাবু যখন উঠেছিল তখন ওই সময় বলছে বিরাট তো পাওয়ার, তো রাইফেলের গুলি একেবারে লোড করে দিয়ে এসেছে। এই আবু বকর ফকির আমার ট্রেনের কামরায়, আমার বগিতে খাস কামরায় উঠেছে, বিচার করব। আল্লাহর ওলি গোবরডাঙ্গায় যখন ট্রেনটা দাঁড়ালো, হুজুর আমার ওখান থেকে আস্তে করে ট্রেন ওখানে নেমে গেছে। নেমে গিয়ে বলছে, এই শোনো, আসরের টাইম হয়ে গেছে বাবা, এখানে জামাতে নামাজ পড়বো। কারা কারা নামাজ পড়বে লেবে পড়ো। আর একজন সব মুরিদের ভেতরে সবাই কি সমান থাকে নাকি? কিছু কিছু ফচকে আছে। আচ্ছা হুজুর, আপনি যদি ট্রেন থেকে লেবে যান ট্রেন ছেড়ে দেবে, আর সারাদিনে একটা ট্রেন বাংলাদেশের জলসাও মিস হয়ে যাবে। দাদা হুজুর কি বলেছিল, আমি আবু বকরের মুরিদ যারা দাবি করো লাভো, লেবে পড়ো। পীর হলে মুরিদ, যদি পীরকে পীর বলে মানো, পীরের লাঠিটাকেও পীর বলে মানতে হয় না? হয় না? তোমার জমিনে মরুবেড়িয়ায় এত সুন্দর মাদ্রাসা বড় হুজুরকে উপহার দিয়ে গেল, ঠিক না বেটি? হ্যাঁ, এখান থেকে হাজার হাজার আলেম, আজকে আমি আরিফ বিল্লাহ ওয়াজ করছি এই তোমাদের মাদ্রাসার ওসিলায়, ঠিক না বেটি? তাহলে সেই দাদা হুজুর পীর কেবলা কত বড় আল্লাহর ওলি ছিলেন, জামানার মুজাদ্দিদ। হুজুর বলছে আমার মুরিদ যারা হবে তারা লেবে পড়ো, যারা আমার মুরিদ নয় তারা টেনে থাকো। সব এবার লেবে পড়েছে। লেবে পড়ে আসরের জামাতের নামাজ পড়বে, আর ওদিকে ট্রেনওয়ালা হুইসেল দিচ্ছে, বুঝলেন? যেই হুইসেল দিচ্ছে এই ফচকে চট করে নামাজ ছেড়ে দিয়ে ছুট। ট্রেনওয়ালাকে কি বলছে, ট্রেনওয়ালা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাদের পীর আমার দাদা হুজুর কেবলা বাংলাদেশের জলসায় যাবে আর তুমি ট্রেন ছেড়ে দিচ্ছ, হুজুরের জলসা মিস হবে। ও তখন গলার জানলা থেকে গলাটা বার করে বলছে, তাই তোমার ফুরফুরার পীর বাবা, রেলগাড়ি কারোর জন্য দাঁড়ায় না। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ আমার নবী বাগে দিবানারা, এ আমার রাসূলুল্লাহ সে গয়রা শুনে খেদাও, জেনে খেদাও। আমার মুজাদ্দিদুস জামান, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ওই সময় হুজুর কেবলা কি করেছিলেন? দাদা হুজুর কেবলা এমন করে নামাজটা সমাধা করে দিয়ে আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে দোয়া চেয়ে দিয়েছিলেন। এই জওয়ান তরুণেরা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ কতটা পাওয়ার দেয়। আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার মুস্কি মুস্কি হাসে আর বলছে, বাবা মুরিদেরা, তোমরা ভেবেছিলে তোমাদেরকে টেনে না নিয়ে ট্রেন বাংলাদেশের জমিনে যাবে, আর আমি আবু বকরকে আল্লাহ এতটা ইজ্জত, আল্লাহ মর্যাদা দিয়েছে। আবু বকরের জন্য আল্লাহ গোবরডাঙ্গা জমিনে ট্রেন আল্লাহ দাঁড় করিয়ে রেখেছে। আরো জোরে হয় না? হুজুর আমার যখন আস্তে আস্তে মুরিদদেরকে সাথে করে নিয়ে এবারে গোবরডাঙ্গার মেজবাবুর কামরায় উঠে বসবে, আল্লাহর ওলিরা ভিড় পছন্দ করে না, খালি খালি পছন্দ করে। বলে খালি ট্রেন পছন্দ করে না, ভিড় পছন্দ করে? একটু খালি হলে ভালো হয় না? আপনাদের কি মনে হয়, ভিড় হলে ভালো হয় না খালি হলে ভালো হয়? খালি। দাদা হুজুর কেবলা মুরিদদেরকে নিয়ে হুজুর কেবলা এবারে কামরায় উঠেছে, আর ওই গোবরডাঙ্গার সেই শয়তান মেজবাবু একেবারে লোড করে নিয়ে এসছে। এই ফকির, তুমি কেন ট্রেনের কামরায় উঠলে? কাকে বলে উঠেছো?
এটা তো আমার কামরা, এখানে লেখা আছে নট অ্যালাউ, ট্রেসপ্যাসার্স উইল বি প্রসিকিউটেড, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। দাদা হুজুর কেবলা বলছে, শোনো বাবা, আমি এই ট্রেনে কামরাটা খালি দেখেছি বলে আবু বকর এই কামরায় উঠেছি বাবা, তবে এটা তো তোমার কামরা, আমি বুঝতে পারিনি, আমি আবু বকর লেবে যাচ্ছি। না, উঠলে কেন? ওই ফাত দাও, বুঝতে পারছেন তো? গায়ে গোস্ত, গায়ে গোস্ত দিয়ে গোবরে চর্বি, হাড়ে গোড়ে 250, হাড়ে গোসে 250, তার আবার বাতলা দেখলে, হ্যাঁ, আবার কিছু কিছু খোঁড়া আছে বুঝলেন, সে আবার বলে লড়াই 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 চাই, লড়াই করে বসতে চাই। সেদিন আমার একজন বলছে, বলে হুজুর যদি এই খোঁড়ার একবার এখানে বোম মারি কোন দিকে যাবে বলে দেখি। ও বলছে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। বুঝতে পারছেন? এরকম লোক আছে না নেই? তো গায়ের গরম, গোবরডাঙ্গার মেজো বাবু, না বলতে হবে উঠলে কেন? দাদা হুজুর বললো, বাবা বুঝতে পারিনি, উঠে পড়েছি, লেবে যাচ্ছি। না, হবে না, বলতে হবে। দাদা হুজুর কেবলার কথা শুনলো না, বলে তাহলে তুমি উঠেছো, রাইফেলের গুলি টানবো, মরার জন্য রেডি হও। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, নবীর গোলামদেরকে আল্লাহ এত বড় আল্লাহ পাক মর্যাদা দিয়েছে, ওই আযাব তো আল্লাহ খুদা বেজার হয়ে যায়। এই জওয়ান তরুণেরা, গোবরডাঙ্গার মেজো বাবুর কথাটা আপনারা মনে রাখুন। এই জায়গাতে বলবো, রাইফেলের গুলির টিকার টেনেছে, এই জায়গায় ধরে রাখুন। আর একটা কথা বলে নি, আল্লাহর ওলিদেরকে আল্লাহ কি পাওয়ার দিয়েছে। আমার দাদা হুজুর কেবলা 1 তারিখে এমন করে আলের উপর দিয়ে, জমির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, ওই সময় একজন প্রেমিক আর প্রেমিকা গল্প করছে, প্রেমিক প্রেমিকা গল্প করতে লেগেছে। হুজুর কেবলা জুতো পায়ে দিয়ে বর্ষার সময় হেঁটে যাচ্ছে, হুজুরের জুতোর এক টুকরা মাটি ছিটকে ওই প্রেমিকার গালের কাছে লেগে গিয়েছে বলে প্রেমিক ওই সময় আল্লাহর ওলি আমার মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের গালে একটা চড় মেরে দিল। নাউজুবিল্লাহি মিন যালিক। জওয়ান তরুণেরা, দাদা পীরের সুরসুরা মুরিদেরা, শুনে রেখে দাও, আল্লাহর ওলি বান্দাদের অপমান আল্লাহ সহ্য করে না গো। দাদা পীরের খানদানদেরকে গালি দিও না, কেন আল্লাহ পাক সহ্য করে না গো। ওই সময় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই প্রেমিকটাকে আল্লাহ আষাঢ় পাষাঢ় ছটপট ছটপট খেয়ে মেরে ফেললো। প্রেমিকা চলে গেল, পুলিশের কাছে বিচার দিল, কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, যারা আমি আল্লাহ আমার বন্ধু হয়ে যাবে, আমার বন্ধুদের গায়ে যারা হাত দেবে, আমি আল্লাহ তাদের বরবাদ করে দেবো, ধ্বংস করে দেবো। তুই আমার ওলি বান্দার জুতোর সামান্য কাদা যদি তোর প্রেমিকার মুখে লাগে, তার কারণে আমার আবু বকরের গায়ে হাত তুলতে পারিস, আমি আল্লাহ আমার প্রেমিক আমার আবু বকরের হয়ে তোর প্রেমিকের প্রতিশোধ দিলাম। যা মালিকুল মউত আজরাইল, এখনই আজরাইল চলে যাও, ওই প্রেমিকের জানটা কবজা করে আমি আল্লাহ আমার দরবারে দিয়ে আসো। ও প্রেমিকার ভালোবেসে দাদা হুজুরের গালে মেরেছে, আল্লাহ বলছে তোর প্রেমিকার ভালোবাসতে গিয়ে যদি আমার ওলি বান্দার মারিস, আমার আবু বকরকে আমি আল্লাহ ভালোবাসি, যা মালিকুল মউত আজরাইল ওই কমবক্তা নালায়েকের জানটা কবজা করে দিয়া। দেখেছেন তো আল্লাহর ওলিদের গায়ে হাত দিলে কি অবস্থা হবে। ওই সেই দাদা হুজুর কেবলা বলছে, বাবা তোমার রাইফেলের গুলি যদি আমি আবু বকরে আমার মউত হয়, আবু বকর এখানে দাঁড়িয়ে আছে, তোমার রাইফেলের ট্রিগার টানো। আল্লাহর ওলি দাঁড়িয়ে রয়েছে, প্রথম ট্রিগার টেনেছে, গুলি বার হয় না, ধোঁয়া বার হয়েছে। জোরে বলুন সুবহান। আবার দাদা হুজুর কেবলা দাঁড়িয়ে রয়েছে, হুজুর কেবলা বলছে, কি বাবা তুমি আমাকে গুলি মারবে বললে, তোমার গুলি বার হয় না তো? তুমি কি খারাপ মেশিন দিয়ে এসছো? যাও বাবা যাও, তুমি মেশিনটা ঠিক করে দাও, একটু বাইরের দিকে মারো তো বাবা। যেই বাইরের দিকে মেরেছে, গরম করে গুলির আওয়াজ হয়ে বার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলছে, বাবা এবারে মনে হয় মেশিনটা ঠিক হয়েছে, এবার আমি আবু বকরের দিকে মারো। আবার যখন দ্বিতীয়বার মেরেছে, দ্বিতীয়বারেও গুলি বার হয় না, ধোঁয়া বার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের দিওয়ানারা, আমার রাসূলুল্লাহ সেগনেরা, শুনে রেখে দাও, জওয়ান তরুণেরা, আমার নবী পাকের দিওয়ানারা,
শুনে রেখে দাও, শুনে রেখে দাও গো। ওই সময় আমার দাদা হুজুর কেবলা বলল, বাবা তুমি আমাকে এবারে চালাও, তোমার মেশিনটা মনে হয় ঠিক হয়ে গেছে। 3 4 5 6 রাউন্ড গুলি আল্লাহর ওলি মুজাদ্দিদুস জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জন্য 6 রাউন্ড গুলি চালিয়েছিল, কিন্তু আমার দাদা পীরের শরীরে একটাও গুলি আল্লাহ লাগাই না। করে হবে না সুবহানাল্লাহ, নারে দিবেন এ মুসলমান ঘরের ছেলেমেয়েরা, এ আমার নবী বাগে দিবানারা, এ আমার রাসূলুল্লাহ সে ঘরেরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আমার মুজাদ্দিদুস জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় কি জানিয়ে দিয়েছিল, এ নওজোয়ান তরুণেরা, এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার দাদা হুজুর কেবলার কাছে ওই সময় গোবরডাঙ্গার মেজো বাবু গলায় গামছা দিয়ে আল্লাহর ওলি দুটো পা জড়িয়ে ধরেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, হুজুর আমি অন্যায় করে ফেলেছি, বারহাক আপনি দেবতা হবেন। সে তার ভাষায়, তার হিন্দুদের ভাষায় সে বলছে আপনি দেবতা হবেন, আর আমাদের ভাষায় হলো আল্লাহ পাকের ওলি নায়েবে নবী মসজিদে কামেল আলেমে হাক্কানি। ওই সময় দাদা হুজুর কেবলা বলল, এ বাবা গোবরডাঙ্গার সেজো বাবু শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো, আমি তোমাকে মেজো গোবরডাঙ্গার মেজো বাবু শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি কি আমি আবু বাক্কারকে কি তুমি চেনো বাবা? ওই সময় বলল, না হুজুর আমি চিনি না, আপনি যে গোবরডাঙ্গার মেজো বাবু এটা তো আমরা চিনি না। এই নওজোয়ান তরুণেরা, এ নবীর সিলসিলা মুরিদেরা, মুরিদের ছেলেমেয়েরা, ওই সময় গোবরডাঙ্গার মেজো বাবু বলেছিল, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহর ওলি আমার দাদা হুজুর কিবলা জামানার মুজাদ্দিদ বলেছিল, হুজুর আমি আবু বাক্কার ওই সময় বলেছিল, বাবা মুরিদেরা, এমন করে ট্রেনের ড্রাইভার, এ রেলগাড়ির ড্রাইভার, তুমি যেহেতু আমাকে চেনো না বাবা, আবু বাক্কার অটোমেটিক তোমাকে মাফ করে দিয়েছে। ওই সময় এমন করে গোবরডাঙ্গার মেজো বাবু বলল, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি ক্ষমা করলেন কি না বলেন? এই নওজোয়ান তরুণেরা, আমার দাদা হুজুর কেবলা বলল, বাবা ক্ষমা করে দিলাম। 1 তারিখে মেজো হুজুর গোবরডাঙ্গার মেজো বাবু আমার দাদা হুজুর কেবলাকে বাড়িতে দাওয়াত করে নিয়ে এসেছে। এই যুবকেরা, কেমন দাদা হুজুরের মুরিদ আমরা হয়েছি, আল্লাহর ওলি হযরত দাদা হুজুর পীর কেবলা যখন গোবরডাঙ্গার মেজো বাবুর বাড়ি আসলো, মেজো বাবু তার এমন করে রান্নিকে দিয়ে সুন্দর করে বাড়িতে রান্না করেছে। ফুরফুরার পীর আবু বাক্কার সিদ্দিক আমার বাড়িতে আসবে, দাদা হুজুর আমার বাড়িতে খাবে বলে ওই সময় দাদা হুজুর কেবলার জন্য রান্না করা হলো। আল্লাহর ওলি বলেছিল, এ গোবরডাঙ্গার মেজো বাবু তোমার বাড়ির খানা খাবো না গো। কেন তুমি খাবে না হুজুর? আপনার জন্য বড় বড় সুন্দর করে রান্না করেছি, বড় বড় মাছ ধরেছি, সুন্দর করে সুন্দর রান্না করেছি আপনার জন্য। দাদা হুজুর কেবলা বলেছিল, এ গোবরডাঙ্গার মেজো বাবু তোমার বাড়ির যে রান্না করে ওটা মুসলমানের বাচ্চা নয়, ওটা কাউরার ঘরের বাচ্চা, পাগড়ির ঘরের বাচ্চা। শুধু তাই নয়, তার শরীর খারাপ হয়েছে, সে নাপাক হয়ে গেছে। ওই নাপাকের হাতে রান্না করা আবু বাক্কার জীবনে কোনোদিন খাবে না। জোরে হবে না? কোন চোখ তৈরি করেছে? হ্যাঁ, তোমার মতো এই সামনে দুটো চোখ, এই চোখ তৈরি করেছে। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। এই চোখ তৈরি করতে গেলে আওলাদের হাতে বায়াত হও, মুরিদ হও, সবক দিয়ে আমল করো। যেমন ওই আপনাদের মসজিদের পাশে শুয়ে আছে আব্দুর রশিদ ভাইয়ের আব্বা, আল্লাহ তাকে কামিয়াবের মাকায় পৌঁছেছে। যেমন নেত্রাই মাওলা বক্স শুয়ে রয়েছে। যেমন চলে যাও সংগ্রামপুর টাইটেল মাদ্রাসার সিনিয়র মাদ্রাসার পাশে মাওলানা ইয়াকুব আলী ফারুকি, মাওলানা নুরুল হক সাহেব শুয়ে আছে। ওই রকম হতে হবে। শুধু নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ আর হালুয়া রুটি জিন্দাবাদ হলি হবে। বুঝতে পারছেন? শুধু মোরব্বা আর হালুয়া এইসব কিন্তু ফুরফুরায় যেওনি। ফুরফুরায় গিয়ে হুজুরদের হাতে বায়াত হও, মুরিদ হয়ে বলবো নবী দেখবো। নবী দেখার রাস্তা হলো
নবীর ওপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। মনে থাকবে? লাইনটা লাস্টে বলছি, আসেন একটু সালাম পড়বো। ইয়া নবী সালাম আলাইকা। তালাল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন হাসর ও মাহশরে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত আতো আপনার সঙ্গেতে লইবেন মাহশরে। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। ইয়া নবী আমরা পড়েছি সংসারের মায়ায়, ডুবেছি বিলকুল গোনাতে, কি হবে রোজ মাহশরে ভাবো নাকি তুমি থাকিতে। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম। প্রিয় নবীর আব্বা আবদুল্লাহ, প্রিয় নবীর আম্মা আমিনা, প্রিয় নবীর দুধমা হালিমা, প্রিয় নবীর কন্যা ফাতেমা, প্রিয় নবীর রওজা সোনার মদিনাতুল মুনাওয়ারা। ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই বসে ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা খাইরে কুল্লি আমিন। ইজাইরে মে দরুদ ও সালাম নবী আপনি মুদাম বালাকাল উলা বিকামালি কসবাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি
সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদ মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। জোরে বলুন না, কবরে কেউ আছে নাকি? হ্যাঁ, কে বাঁচাবে? দয়ার নবী, তাই তো? জোরে জোরে সুবহানাল্লাহ বলুন। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানে কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানে কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে আমি কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমান। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। সেই পথের নাম হলো মুস্তাফা জানে রহমান। আর জোরে মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বারা ভাইরা, আমার কথায় কি মনে দুঃখ পেলেন নাকি? মনে কষ্ট পেলেন? একটু কারা কারা কষ্ট পাননি ছোট ভাই হিসাবে হাত তোলাচ্ছি, দেখান তো একটু দেখি। কারণ নবীর নবী নবী করেছিল, একটু তাকবীর দেন। নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে আবু বকর সিদ্দিকী, নারী তাকবীর। এই জলসা আগামী বছর হবে না বন্ধ হবে? হবে তো ইনশাআল্লাহ। কারোর চাপে ভয় পাবেন না তো? হ্যাঁ, কারোর কথা শুনে বন্ধ করবেন না তো ইনশাআল্লাহ। এই বছরে যে জলসার কালেকশন যা হয়েছে, আগামী বছর আমি এসেছিলাম, কি নাম দিয়েছিলাম জলসা কমিটি? আল আমিন কমিটি।
অতি বিশ্বাসী এই নবীর সেনা, আর ওদের নাম হচ্ছে নবীর সেনা, আর তোমাদের নাম হচ্ছে আল আমিন। মনে থাকে যেন এই আল আমিন কমিটি জলসা ইনশাআল্লাহ যতদিন বাঁচবেন, এই যুবক ছোট ছোট বাচ্চারা এরা সব আমাকে বললো হুজুর আগামী বছরে আমি মসজিদে নামাজ পড়ছি, আপনাকে থাকতে হবে। আসলাম এবছরে আমার মিরাজ ভাই এসব কোচিরা মিলে দাওয়াত করলো। আমি আপনাদেরকে বলছি, আমি আরিফ বিল্লাহ থাকি না থাকি, কিন্তু মাহফিল আপনারা জারি রাখবেন। কি গো, জারি রাখবেন তো? কেন আজকের এই মাহফিল যদি জারি রাখেন, তোমার মুর্দারা কবরে পড়ে পড়ে কাঁদছে বাবা, তাদের জন্য দুয়া চাইবে কি? হুজুর অনেক জলসা হচ্ছে, পাড়ায় পাড়ায় জলসা হতে পারে, জলসা হওয়া আল্লাহর রহমত, বুঝতে পারছে? মাহফিল বন্ধ করে দেবেন, দুয়া বন্ধ করে দেবেন, তাহলে কি পাড়ায় পাড়ায় জ্ঞান সাঙ্গামা দেবেন, গান বাজনা দেবে নাকি? হ্যাঁ, পাড়ায় পাড়ায় চাঁদা তুলতে গেছে, 10টা টাকা দিয়েছে তো 100টা কথা শুনিয়েছেন কেন? মোবাইলে যখন 250 টাকা 300 টাকা প্যাকেজ মারো, তার বেলা কই বলে না ও কোম্পানি একটু ভাড়া একটু পয়সা কম দাও, তার বেলা তো মাসে মাসে মারো, তখন স্টার জলসা। হ্যাঁ, তুমি আসবে বলে জল নুপুর টাপুর টুপুর সব কত সব বেরিয়েছে, বলে হুজুর আবার জানলো কি করে? এখন সব হুজুররা রাস্তা দিয়ে চলে যাবে, চোখ বুঝে বুঝে চলে যাবে, তাই না? মোবাইল সবার হাতে আছে না নাই? এসব মাল চলছে না চলেনি? হ্যাঁ, তাহলে তার বেলা মোবাইলে প্যাক মারো। এই আমার আম্মারা, মাইকের আওয়াজ দ্বারা বলে যাচ্ছি, আগামী বছরে তোমাদের তো সব শুনেছি, তোমাদের দরদি তোমাদের প্রেমিকা 500 টাকা করে বেরিয়ে দিয়েছে, তোমরা সব 500 টাকা করে দেবে আগামী বছরে জলসায়, বলে দিয়ে যাচ্ছি। তোমাদের খাটা পয়সা দেবে, হালাল পয়সা 500 টাকা করে। এবার স্বামীর পকেট থেকে ঝেড়ে নিতে পারো, তোমার ব্যাপার, ওটা হালাল আছে, অসুবিধে নেই। কেন বন্ধু, যাতে চুরি করে তো নয়, 500 টাকা করে দেবে আগামী বছর জলসায়, মায়েদেরকে বলে যাচ্ছি। আর আমার মুরব্বী আব্বারা 200 পারেন 300 পারেন 100 পারেন কি একটা রুজ হলেও দেবেন। কেন নিজের মা বাপের জন্য বাড়ি একটা করে মাহফিল করতে পারবেন? হ্যাঁ, বক্তা ভাড়া করে করতে পারবেন কি? তাহলে আজকে সবাই মিলে যদি একটু 500 100 200 300 করে দেয়, বলে হুজুর বছরে 4টে 5টা করে জলসা হচ্ছে। আরে তুমি কি দিনে একবার করে খাও না 3বার করে খাও? হ্যাঁ, তা কই একদিন বলছে দুবেলা না খেয়ে একবেলা করে খায়। হ্যাঁ, বুঝতে পারছেন তো? তো ওই জন্য বলছি একটু চাঁদা দেওয়ার চেষ্টা করবেন নবীর মাহফিলের জন্য। আসেন দোয়া করব সবাই, একবার বিসমিল্লাহ শরীফের সহিত, একবার সূরা ফাতিহা শরীফ, 3বার সূরা ইখলাস, 11বার দরুদ শরীফ কুইক পড়েন। চলো তেলাওয়াত করো, প্রত্যেকে তেলাওয়াত করো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ। ইয়া খালাম ওয়া ইয়া নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমিন। বিসমিল্লাহ। কুল আউযু বিরাব্বিস। এই আস্তে কথা বলো। আসেন যে যা পড়েছেন আমাকে উকিল করে দেয়, একবার তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনে জানা অজানা, গোপনে প্রকাশ্য সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারেন না আল্লাহুম্মা আমিন। জোরে বললেন না আল্লাহুম্মা আমিন।
আয় আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত ওয়াজ নসিহত হলো আল্লাহ আমার চাচাজান আলহাজ মাওলানা মুফতি আব্দুল হান্নান সাহেব ওয়াজ নসিহত করলেন জনাব মাওলানা মোহাম্মদ আর একজন ভাই ওয়াজ নসিহত করলেন আমার পূর্বের উলামা জনাব হযরত হাফেজ কারি হাসানুজ্জামান সাহেব ওয়াজ নসিহত করলেন এখন আমি অধম গুনাহগার খাতাকার সিয়াকার বদকার আল্লাহ আমারও জবান থেকে আল্লাহ কিছু বলিয়ে দিয়ে দিলেন টোটাফাটা জবান থেকে আল্লাহ আমাদের বলা কওয়া পড়াশোনার ভিতরে আল্লাহ ভুল খাতা মাফ আল্লাহ রহমত করে সওয়াব দান করে সওয়াব দো জানের বাদশা का नाम মুবাক্কারে মওজুদাত এই সাউন্ড করে দিলে নাকি এটা বন্ধ হয়ে গেল কেন দো জানের বাদশা का नाम মুবাক্কারে মওজুদাত সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন দরবারে সগনা পৌঁছে দি হুজুরে আলাউলাদ আম্মা জান সাবেগান সাবিগান হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ পাকে সগনা পৌঁছে দি মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা আশারায়ে মুবাশশারা খুলাফায়ে রাশিদিন तमाम নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন আরিফ বিল্লাহ উলামা ইকরাম উলামায়ে দ্বীন শুহাদা কেরাম আরিফ বিল্লাহ হুজুরদের রূহ পাকে সগনা পৌঁছে দিন খাস করে এ সওয়াব হযরত বাহাউদ্দিন নকশবন্দ মাসুম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি পেরানে বি দস্তগীর গৌসুল আজম হযরত বড় পীর সাহেব আব্দুল কাদের আল জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি দরবারে সগনা পৌঁছে দি এ সওয়াব হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরে দরবারে সগনা পৌঁছে দি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হারেবারে শাহ রহমাতুল্লাহ আলাইহি আয় আল্লাহ পাক সৈয়দ আহমদ রেজা খান সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি কলকাতায় মানিকজা সুইফাতে আলী ওয়াইসার ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরদের দরবারে সগনা পৌঁছে দি এ সওয়াব ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দিদুজ্জামান গৌসে দৌলাত হাদিয়ে জামান জামানার মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি দরবারে সগনা পৌঁছে দিন আল্লাহ পাক কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা আসামের হাদি মুফতি আযম হযরত মিজলা হুজুর পীর কেবলা খাস করে এ সওয়াব সুলতানুল আরিফিন হযরত সিজলা হুজুর পীর কেবলা গৌসুল আল মাদারাজাত ওদি হযরত ন হুজুর পীর কেবলা আশিক রাসূল আশিকে খুদা দাদা জান হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দরবারে সগনা পৌঁছে দিন খাস করে সওয়াব বসিয়ার আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বারাসাত কাজী বড়া একদিন শাহ রহমাতুল্লাহ আলাইহি
ঘুটিয়ারি শরীফে মোবারক আলী গাজী রহমাতুল্লাহ আলাইহি, রোজা শরীফে গোলাম কাদের আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি, কানকুলি হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি, মাঝরাটি আব্দুল মাহবুব বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, ভাঙড়পুরি সাবি সুলতান আসগার আলী, পান্ডুয়াই সাবি সুলতান আলী রহমাতুল্লাহ, বাঁধপুরে নূর মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, ক্যানিংয়ে মস্তান রহমাতুল্লাহ আলাইহি, নেত্রাই মাওলা বক্স আল্লাহ, সংগ্রাম ইয়াকুব আলী ফারুকি রহমাতুল্লাহ আলাইহি। এ সওয়াব উলুবেড়িয়া টাউনে শুয়ে রয়েছে আমার দাদা হুজুর কেবলার চারশো ভাই হাজী ইসহাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, পাঁচলা চড়া পাত্রায় শুয়ে রয়েছে আমার দাদা হুজুর কেবলার খলিফা আল্লাহ পাক গোলাম শাহ রহমাতুল্লাহ আলাইহি, ইনা সাহেব দাদা বদরুদ্দিন আল আজহারী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক রাজখোলায় রয়েছে আল্লাহ পাক এমন করে আল্লাহ প্রফেসর আব্দুল খালেক, ডক্টর শহীদুল্লাহ, আল্লাহ আল্লামা নিসারউদ্দিন মহিজউদ্দিন হামিদি। আল্লাহ আমার গ্রামে কুমড়ো কাশীপুরে আমার দাদা পীরের খলিফা আব্দুল সত্তার রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক এমন দাদা পীরের খলিফা মুরিদ মুতাকিরিন জিন ইনসান কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার প্রাণের তরিকার আল্লাহ পাক দাদা পীরের সিলসিলার মুরিদ মুতাকিরিন জিন ইনসান ঈমানদার মাত্র খবরবাসী গোটা বিশ্বের জমিনে যত মুসলমান নরনারী গহীন কবরে যারা পরিমাণ ঈমান নিয়ে শুয়ে আছে, জিন ইনসান ঈমানদার মাত্র কবরবাসীদের রূহ পাকে সখনা পৌঁছে দিন। খাস করে এ সওয়াব আজকের আলামিন কমিটি, এই মরুবেড়িয়ার জমিনে আলামিন কমিটি, ছোট বাচ্চা কমিটিরা আমাকে বড়ই মহাব্বত করে ভালোবাসে, ভাইজান বলে ডাকে। আল্লাহ ভাইজান বলে ভালোবাসে আমার মিরাজ ভাই, তার সাথী সঙ্গীরা সবাই মিলে আল্লাহ এই গ্রামবাসীরা মিলে যে জলসা মাহফিলের ইন্তজাম ব্যবস্থা করেছে আল্লাহ, তার আখিরি লগ্নে শেষ প্রান্তে দাঁড়িয়ে দোয়া চাইছি আল্লাহ এদের সকলকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ পাক শরীর সুস্থ রাখেন, সেবায়ে খুলিয়া ইনায়েত করুন, তন্দুরুস্তি হাল ইনায়েত করুন। এই মাহফিল কমিটিকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। এই জলসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখবে আল্লাহ পাক, জলসা মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখুন। এই কমিটি ছেলেদেরকে আল্লাহ হেদায়েত করুন, আমাদের সকলকে আল্লাহ হেদায়েত করুন। আল্লাহ পাক আমাদের আবাসার আজকের মাহফিলে যত মানুষ উপস্থিত আছে, বেটা ছেলে মেয়ে ছেলে পুরুষ মহিলা, আমাদের সকলের আবাসার ওই মুরব্বিয়ান গণেরা যারা জনমের মতো চিরবিদায় নিয়ে গহীন কবরে নীরব নগরে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ, তাদের কবরে যদি আযাব হয় আল্লাহ মুর্দাদের কবরের আযাব মাফ করে দিন আল্লাহ পাক। মুর্দাদেরই কবরটাকে বেহেশতেরই গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন আল্লাহ পাক। মুর্দাদের কবরটাকে আল্লাহ নুরুন আলা নূর বানিয়ে দিন আল্লাহ পাক। মুর্দাদেরই কবরকে আল্লাহ রওজাতুম মির রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন। আয় আল্লাহ এমন ঘুম বানিয়ে দেন, ঘুমের বিনিময় যেন কিয়ামত হয়ে যায়। আল্লাহ যারা হায়াতে আছে ময় মুরব্বিয়াদের হায়াত আরাজ করুন। আব্বা আম্মা যারা হায়াতে আছে, আব্বা আম্মা বিবি বাচ্চাকে নিয়ে ছেলে মেয়েদেরকে নাতি পোতাদেরকে নিয়ে ভালোবাসার সাথে মিল মহাব্বত দেখতে ভাগের সঙ্গে কাটাবার মতো তৌফিক দিন। আয় আল্লাহ যাদের ময় মুরব্বিয়ান গণেরা চলে গেছে, মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়ি কুলে নানার কুলে নানির কুলে দাদার কুলে দাদির কুলে, তাদের কবরের আযাব মাফ করে দিন আল্লাহ। মন ঘুম বাড়িয়ে দেন, এক ঘুমের বিনিময় যেন কিয়ামত হয়ে যায় আল্লাহ পাক। ডান হাতে আমলনামা দান করবেন, হাউজে কৌসারের পানি পেলাবেন, একসাথে
আমার দয়ার নবী নূর নবী হায়াতুল নবী জিন্দা নবীর দামান নূরে আমার নবীর সুপারিশ শাফাত মিলিয়ে আল্লাহ আপনার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস সকলকে আল্লাহ নসিব করুন। আল্লাহ বেটা ছেলে মেয়ে সকলকে আল্লাহ কবুল করুন। আল্লাহ আল্লাহ মাহফিল কমিটিকে কবুল করুন। এ মাহফিলটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখুন। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশা বাসনা তামান্না কে আল্লাহ কবুল করুন। আল্লাহ অনেকে বড় বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ দোয়া চাইছে। আল্লাহ এই তাহাজ্জুদের ওয়াক্তে আপনার শাহিনশা দরবারে আল্লাহ এতিমের মতন ভিক্ষার ন্যায় হাত তুলেছি। আল্লাহ আমাদের হাতকে ফিরত দেবেন না। আল্লাহ আল্লাহ আমাদের হাতকে ফিরত দেবেন না। আমাদের আব্বা আম্মা বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলকে ক্ষমা করে দেন। মাই মুরব্বিয়ানদেরকে ক্ষমা করে দেন। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে হাত পাতিনি। শাহিনশাদের শাহিনশা মালিকদের মালিক রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিবের কদমের ওসিলায় আমাদের দোয়া কবুল করুন। আল্লাহ নবীর খানদানদেরকে আল্লাহ পাক আপনি হেদায়েত করবেন, তাদেরকে কামিয়াব করবেন। জালিম বেঈমানদেরকে আল্লাহ হেদায়েত করুন। নালে আল্লাহ জালিম বেঈমানদেরকে আল্লাহ আপনি বিচার করবেন। আয় আল্লাহ ইরানের জমিনে মুসলমানদের আল্লাহ স্কুলের বাচ্চাদেরকে বোম্বিং করেছে। আল্লাহ বেঈমান ইহুদি খ্রিস্টান এই ডোনাল্ড ট্রাম্প আর এমন করে জো বাইডেন থেকে শুরু করে আল্লাহ এই নেতানিয়াহু বেঞ্জামিন আল্লাহ এই কাফেরদেরকে আল্লাহ হেদায়েত করুন। আল্লাহ এই ইসলামের দুশমনরা যদি হেদায়েত না হয় এদেরকে পৃথিবীর জমিন থেকে নাম নিশানা আল্লাহ মিটিয়ে দিন। আল্লাহ এদেরকে নাস্তে নাবুদ করে দিন। আল্লাহ এদেরকে ধ্বংস করে দিন। ও আল্লাহ তুমি তো সেই আল্লাহ নমরুদ ফিরাউন সাদ্দাম হামান জালিমকে শেষ করেছো। আল্লাহ ইসলামদের দুশমনদেরকে আল্লাহ শেষ করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহ মুসলমানদের হাতে আল্লাহ পাক মসজিদে আল আকসাকে আল্লাহ তুলে দাও। আল্লাহ এতগুলো মুসলমানদেরকে নিয়ে হাত তুলে আল্লাহ প্রত্যেকের রেজেকে রুইতে কামাইতে উন্নতি দিন। টাকায় টাকায় দানায় দানায় আল্লাহ উন্নতি দিন। ওই সংসারে আল্লাহ পাক বালা মুসিবত দেবেন না। আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েদের আত্মীয় স্বজনময় মুরব্বিয়ানের সুখে শান্তি কাটাবার মতো দিন। আল্লাহ অনেকে হাওড়ারে ব্যবসা আল্লাহ পাক জরির ব্যবসা আড়ির ব্যবসা আল্লাহ পাক অনেকে জোগাড়ে কাজ করে, অনেকে আনাজপাতির ব্যবসা করে। আমার ভাইয়েরা আল্লাহ পাক অনেকে আল্লাহ ফুল মেশিন দর্জির করে কাজ করে। আল্লাহ প্রত্যেকের রেজেকে রুজিতে আল্লাহ কামাইতে আল্লাহ বরকত দিন। আল্লাহর দোয়া চাই শেষ বিদায়ের আগে দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ যাবার মতন তৌফিক দিন। আল্লাহ পাক তাও যদি না হয় ঘুমের ঘরে স্বপ্ন যোগে আমার নবী দয়ার নবী নূর নবী নূরের চাঁদ মুখ সকলকে আল্লাহ দিদার নসিব করবে। আল্লাহ সবারা করবেন, ইমান হারা বেঈমান করে মারবেন না। রাস্তাঘাটে শালকুকুরের মতো মৌত দেবেন না। আমাদের মৌতটা শুক্রবার জুমার দিনে দেবেন। ডান হাতে আমলনামা দান করবেন। আল্লাহ আল্লাহ প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। 1 মাস রোজা রাখার তৌফিক দিন। প্রত্যেকে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলবার তৌফিক দিন। আল্লাহ এই কমিটির ছেলেদেরকে আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ তার সাথে সাথে এই বাচ্চা ছেলেদেরকে আল্লাহ নামাজি দিনদার আল্লাহওয়ালা পরেজগার বানিয়ে দিন। আল্লাহ পাক তোমার নবীর সেনা নবীর গোলাম আল্লাহ পাক বানিয়ে দিন। আল্লাহ আমাদের সকলকে আমার নবীর পক্ষে চলার তৌফিক দিন। নবী 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 করার তৌফিক দিন। আল্লাহ মরণের সময় নবী নূরের চাঁদ মুখ দেখতে দেখতে আল্লাহ মউত দেবেন। প্রত্যেকের বাড়িতে কামাইতে উন্নতি দিন। আল্লাহ যে পথে আল্লাহ পাক চললে তুমি খুশি হবে, তোমার হাবিব খুশি হবে, সে পথে চলা আল্লাহ হইয়া সহায়। যে পথে আমাদের হাবিব তোমার যে পিয়ারা ওই পথে চলা আল্লাহ হইয়া সহায়। যে পথে আল্লাহ পাক ইবলিস শয়তানের পথ তুমি তোমার হাবিব খুশি নয় কোনদিন চালাওনি আল্লাহ আমাদের। সে দাওয়াতে যাই হুজুরে আপনার নবীর দাওয়াত নবীর সাথে গোলামি হয়ে আল্লাহ আপনার দরবারে যেতে যায়। আল্লাহ পাক শেষ বিদায়ের আগে নবী দেখা তৌফিক দেন। আল্লাহ পাক যারা কন্যা দেয় আছে সুপাত্রসনিক জামাই মিলিয়ে দিন। যারা রুজি রোজগারে অভাব তাদের রুজিতে বরকত দিন। টাকায় টাকায় দানায় দানায় উন্নতি দিন। সংসারে বালা মুসিবত দেবেন না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু
আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক এতগুলো মানুষকে নিয়ে দোয়া চায়, আমার বাচ্চাকে আল্লাহ আপনার নবীর গোলাম, আল্লাহ এমডি রেজওয়ান হোসেন আল্লাহ নবীর গোলাম বানাবেন, রাসূলের খাদেম বানাবেন, আল্লাহ প্রত্যেকের বাচ্চাকে নবীর গোলাম বানাবেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 সুম্মা আমিন। বারাকাল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। প্রত্যেকে আমাকে একবার সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকে ধীরে সুস্থে যান। প্রত্যেকে তাবারক পেয়েছেন তো? যারা পাননি তাবারক নিয়ে প্রত্যেকে যান।